আমি খুবই অবাক, আশ্চর্যও বটে, কারণ ঢাকার খুবই কাছে এত গ্রামীণ একটা পরিবেশ এখনো আছে। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হেমন্তের সকালের শুভেচ্ছা। আজকে ঢাকা থেকে কিছুটা দূরে আমরা এই কিছুটা গ্রামীণ আবহে নিজেদেরকে আবিষ্কার করতে এসেছি। আমার সঙ্গে আছে one of my little friends, Ishmam. He's very excited. আমার বেড়ে ওঠা একদমই গ্রামে, কিন্তু আমার এই ছেলের জন্ম কিন্তু ঢাকাতে, সুতরাং সে গ্রাম সম্পর্কে খুব কম জানে, যে কারণে দেখতে পাচ্ছেন সে খুব এনজয় করছে। বাবা, এই জায়গাগুলোতে মৌসুমী সবজি চাষ করা হবে সম্ভবত। আমি প্রায়শই এখানে আসি, কিন্তু খুবই দুঃখের বিষয় যে কিছুদিনের মধ্যে আর এই সুন্দর পরিবেশ, প্রাণ বৈচিত্র্য থাকবে না। কারণ ওই যে দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানিগুলো, বিভিন্ন নামের রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই জায়গাগুলো ভরাট করে ফেলছে বালু দিয়ে। তো আমি আসলে যেখানে আসি এটা একটা রেস্টুরেন্ট টাইপের, কিন্তু মনে হচ্ছে যে এটা, আমি এখনো শিওর না যে এটা বন্ধ নাকি এটা খোলা আছে। বাবা আসো 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 আসো। কেমন লাগতেছে? আমি মাঝে মাঝেই এই রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে গাছবাড়ি রেস্টুরেন্ট। এটা ঢাকা থেকে কিছুটা দূরে, জায়গাটার নাম হচ্ছে গুইট্টা বাজার, আমি যদি ভুল না করি। গাছবাড়ি রেস্টুরেন্ট, তো এখানে মাঝে মাঝে আসা হয়। এখানকার বিশেষত্ব হচ্ছে যে এই টং ঘরগুলো, এখানে আপনি বসতে পারবেন, তবে এখানে যখন পানি থাকে তখন সেটা আরো ভালো দেখায়। গাছবাড়ি রেস্টুরেন্ট নামের সাথে মিল আছে, কারণ অনেক গাছের মধ্যেই রেস্টুরেন্টটা। বেশ ভালো, একটু অগোছালো রাখা আছে। আর গাছবাড়ি রেস্টুরেন্টের ভেতরে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে। সুন্দর আকাশ, আবার সাথে আপনি এখানে গোলাপ ফুলও দেখতে পাবেন। বুগনভিলিয়া আছে, কিন্তু এখনো সেটি জাস্ট সবুজ হয়ে আছে, এটার যে মূল কালার সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। কয়েকটা পাতায় ফুল আছে। ইসমাম মনের আনন্দে দোলনা নিয়ে খেলা করছে। গাছবাড়ি রেস্টুরেন্টের ভেতরে এই সুন্দর বসার জায়গা আছে। হ্যালো, হাই।
ট্রাক্টর দেখতে পাচ্ছি, হয়তো এখানকার যে কৃষি জমি আছে সেখানে চাষ করা হবে। হ্যাঁ, তো জায়গাটা এখনো কৃষি প্রধানই আমার মনে হয়। এই কুমড়ো কুমড়ো গাছ দেখতে পাচ্ছি, কুমড়োর ক্ষেত। আর এই রেস্টুরেন্টের পাশেই এই ভেড়াই, হ্যাঁ। গুড মর্নিং। খুবই ভালো লাগছে, কারণ একদমই গ্রামে যেগুলো আমি দেখতে পাই সেগুলোই। এখানে অনেকগুলো ভেড়ার চাষ হয় এখানে। আর এটা একটা খামার, মনিকা এগ্রো। অনেকগুলো গরু এখানে নিশ্চয়ই বাণিজ্যিক উপায়ে, বাণিজ্যিক উদ্দেশ্যেই চাষ করা হয়। যারা মাঠে কাজ করেন বা ক্ষেত করেন তারা মাঠ থেকে বের হয়ে আসছেন। আমি একটু এদিক থেকে ঘুরে আসি। ওদিকে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওটা রেস্টুরেন্ট না, ঠিক ওটা রিসোর্ট হবে। আমি খুবই অবাক, আশ্চর্যও বটে, কারণ ঢাকার খুবই কাছে এত গ্রামীণ একটা পরিবেশ এখনো আছে। এখানে শীতের সবজি চাষ করা হবে, বেশ বড় জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিশন, এই ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো জায়গাগুলো কিনে নিয়েছে, তো এগুলো প্লট আকারে বিক্রি করবে। তবে এখন এই এলাকার চাহিদা অনেক বেশি, এবং ঢাকায় যেহেতু ব্যাপক জনবহুল, অনেক মানুষ এদিকে তাদের বসবাসের জন্য ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। ইসমাম, চলে আসছো তুমি? যাও, ইসমাম একটা বন্ধু পেয়ে গেছে। নাম কি তোমার? কি নাম? মোহাম্মদ। মোহাম্মদ, যাও ইসমামের কাছে যাও, দৌড় দিয়ে যাও তো, ধরো ওকে। বাহ, ইসমাম খুব পছন্দ করে বাচ্চা, এবং এদের সঙ্গে ইন্টারাকশন খুব কম হওয়াতে। বাবা, না না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। হ্যাঁ, যাক। আব্বু চলে আসো, যাও। এই ভাইয়াকে ধরো, যাও, ভাইয়াকে ধরো। শৈশব এমনই হওয়া উচিত, কিন্তু যেসব বাচ্চারা ঢাকায় বড় হয় তাদের জন্য খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে সোশ্যাল ইন্টারাকশনটা খুবই কম হয়, এবং মানুষের সঙ্গে কথাবার্তাও খুব কম হয়, যে কারণে শিশুদের উন্নয়নে বা বিকাশ এটা বাধাগ্রস্ত হয় আমি মনে করি। যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি ব্যস্ত জীবনের মধ্যেও তাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা যাক ইসমাম ছাগল গরুর সাথে একটু ফ্রেন্ডশিপ করে আসতে পারে কিনা। আব্বু, পড়ে যাও না। মোহাম্মদ তাকে ডিরেকশন দিচ্ছে যে আহা পড়ে গেলাম। মোহাম্মদ, ওকে হেল্প করো। খুব খুশি।
বাবা এই ছোট্ট বাবুদেরকে টাটা দাও, টাটা দিয়ে আসো, টাটা দাও বাবা। ইসমাম ওরা কান্না যাচ্ছে, চলো বাসায় নিয়ে যাই ওদেরকে। বাবা হাম্বা, হ্যাঁ হাম্বা, ইউ রাইট। বাবা ওরা গুঁতো দিবে কিন্তু। খুবই চমৎকার একটা ব্যাপার, এখানে ঘুঘু দেখতে পাচ্ছি, আপনারা কেউ দেখতে পাচ্ছেন? এই যে উড়ে চলে গেল বেশ কয়েকটা ঘুঘু। ক্যামেরার দুর্বলতার কারণে আসলে ক্যাপচার করতে পারলাম না। ইসমাইল এখন কুমড়ো খেতে কুমড়ো তুলতে আসছে। বাবা একটা কুমড়ো তুলো তো। পড়াশোনা না শিখলে আসলে কৃষকই হওয়া লাগতো, কারণ গ্রামে থাকতাম বা বাড়িতে গরু ছাগল চাষই করতাম। যেহেতু পড়াশোনা শিখেছি অ্যাক্সিডেন্টালি, সেক্ষেত্রে এখনকার এই নগর জীবন বা ব্যস্ত জীবন, স্লেভারি গ্রহণ করা। এটা কি? আমাদের খাবার চলে এসছে। খাবার খুব বেশি কিছু না, নুডলস, প্লেন নুডলস। ইসমাম বেশ মজা করেই খাচ্ছে। আরো কিছু অর্ডার করা আছে, আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছি এবং ফ্রেঞ্চ ফ্রাই। এই সুন্দর জায়গাটাতে আমরা বসে খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে। আপনারা চাইলে দিনের বেলায় ঘুরে যেতে পারেন। এই জায়গাটা মনে হয় খুব মানুষ জানে না। মোহাম্মদ কিছু বলবা? মোহাম্মদ কিছু বলবে না? মোহাম্মদ খুব সুন্দর একটা সাইকেল চালায়। ব্রেক ধরে না, ঠিক করতে হবে। তো মোহাম্মদের সঙ্গে এখানে এসে পরিচয় হয়েছে আমার। মোহাম্মদের কথা কিন্তু এখানকার একদমই স্থানীয় যে ভাষা, খুবই ভালো ছেলে, মাশাআল্লাহ। আমাদের আরেকটা খাবার চলে এসছে, চিকেন ফ্রাই। খেয়ে দেখতে হবে যে আসলে এটা কেমন, ভালোই হওয়ার কথা। এটা আমাদের লাস্ট মেনু, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই দেখতে বেশ ভালো দেখাচ্ছে। ইসমাম কেমন লাগে? আমাদের রেড বলটা দেখো, এই যে